আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, কী অবস্থা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে আমরা পেঁয়াজের যে বীজ বপন করার জন্য পেঁয়াজের বীজ ফেলানোর জন্য যেই সারগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখছেন, এইগুলো সব কৃষি ইউনিকের একটা সার। এই সারগুলো আমি সম্পূর্ণ বাটিতে নিয়ে মিশিয়ে নিব একসাথে। মিশিয়ে নেওয়ার পর আমি জমিনে এগুলো ছিটিয়ে দেব। দেখছেন, এখানে ডিএপি আছে, ইউরিয়া আছে, পটাশ আছে, আরও বিভিন্ন যেই শিকড়, তারপরে ম্যাক্স সালফার, আরও একটা আছে ভিটামিন, ওটা আমরা দিব। এই যে দেওয়ার পরে এগুলো সব আমি একসাথে নিব। নেওয়ার পরে সব মিলিয়ে নিব, সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর আমি জমিনে ছিটাবো। আলহামদুলিল্লাহ, দেখছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হলো পেঁয়াজের যেই বীজটা আমরা জমিনে ফেলবো, ওটা থেকে আবার চারা উৎপাদন করে আমরা আপনাদের মূল জমিতে রোপণ করব। সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, দেখতে পারবেন যে আমরা কীভাবে পেঁয়াজের বীজ থেকে চারা থেকে পেঁয়াজ উৎপাদন করি। এই ভিডিওতে শুধু বীজ উৎপাদন করার জন্য, যে বীজ ফেলানোর জন্য সেই আমরা উৎপাদন থেকে আমরা চারা উৎপাদন করার থেকে আমরা এই সারগুলো প্রয়োগ করব। চারা উৎপাদন করে তারপরে আমরা জমিনে রোপণ করব। দেখছেন, এই সারগুলো সব ছিটিয়ে দেব ইনশাল্লাহ। আমাদের যেই জমিটা, এক কাঠা জমিন আছে, এক কাঠা জমিনে আমাদের যেই সার ব্যবহার করা লাগে, এখানে 12 থেকে 13 কেজি সার আছে। সব কিছু মিলিয়ে এটা দিলে, এই যে আমরা এখন চঙ্গ টেনে ওই জমিটা সোজা করে নিব। একটু উঁচু নিচে আছে, সুন্দর করে ফ্রাই করে নেব। এই যে দেখছেন, সুন্দর করে আমরা এটাকে বেছে কুটে নিয়েছি। এভাবে দেওয়ার পর পানি দিচ্ছি, এই যে সার দিচ্ছি আমরা এখানে। সার দেওয়ার পর আমরা আবার একটা সার দেওয়ার পর আমরা এখানে পানি, এই যে পেঁয়াজের দানা। সবাই ভালো থাকবেন, এই দানাগুলো আমরা ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।